তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। শিবানী লাইফস্টাইল ব্লগে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। দেখতেই পাচ্ছ, ভিডিওটা শুরু করার আগেই একটা গুহার ভেতর থেকে প্রবেশ করলাম। তারপরে দেখছো এত সুন্দর একটা পরিবেশ। নিশ্চয়ই তোমরা ভাবছো যে এত সুন্দর একটা পরিবেশ, এই জায়গাটা কোথায়। এটা হচ্ছে নবদ্বীপের খুব বিখ্যাত নামকরা ৬০ ফুট মহাপ্রভু মন্দির। তো এর আগেও আমি অনেকবার এসেছি এবং তোমরাও হয়তো অনেকবার এসেছো, বা যারা এখনও পর্যন্ত আসোনি আমি তাদেরকে বলবো যে নবদ্বীপে আসলে তোমরা ৬০ ফুট মহাপ্রভু মন্দির, মায়াপুর মন্দির, সোনার গৌরাঙ্গ মন্দির এবং আরও অনেক অনেক জায়গা আছে ঘোরা, তোমরা এসে ঘুরে যেও, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। এখানে দেখছো কত রকমের মূর্তি রয়েছে, হনুমানজির একটা মূর্তি রয়েছে। তো আগের বার যখন এসেছিলাম তখন এত সুন্দরভাবে সমস্ত কিছু সাজানো গোছানো ছিল না, এখন যতটা সুন্দর হয়েছে। আর এখানে দেখো শ্রী চৈতন্যর মূর্তি রয়েছে এবং চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো যে খুব ভালো লাগছে। তো এখানে আসতে কিন্তু মাত্র 10 টাকা টিকিট। আর এত ভালো লাগবে তোমাদের যে তোমরা এখানে আসলে জায়গাটার প্রেমে পড়ে যাবে। তো চলো এবার ভেতরের দিকে প্রবেশ করা যাক। ও তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যদি নবদ্বীপ স্টেশন থেকে যদি ৬০ ফুট মহাপ্রভু মন্দিরে আসতে চাও তাহলে কিন্তু প্রায় 12 কিলোমিটার রাস্তার দূরত্ব আছে। আর যদি মনে করো তোমরা যে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে তোমরা ৬০ ফুট মহাপ্রভু মন্দিরে আসবে, তাহলে আমি বলবো সেটা খুব একটা দূর না, কাছাকাছি প্রায় 2 কিলোমিটারের মতন রাস্তা। তো বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে ৬০ ফুট মহাপ্রভু মন্দিরে আসাটাই খুব সহজ হবে। তো তোমরা যদি কেউ যদি না চিনে থাকো বা যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে পুরো একদম খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি বলে দেবো। তো চলো এখন ভেতরে প্রবেশ করা গেল। এখন দেখো এখানে কি সুন্দর কৃষ্ণ রাধার মূর্তি এবং তার অষ্টসখীদের নিয়ে একটা এখানে প্রতিমা নির্মাণ করা হয়েছে, খুব সুন্দর। আর এখানে এই গোপাল ঠাকুরটা তো খুবই সুন্দর, দেখো কি সুন্দর দোল খাচ্ছে। তো আমরা এখন এইখানটা চারিপাশে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ এত সুন্দর একটা জায়গা। হ্যাঁ, তো চলো এবার তাহলে এখানটা পুরোটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো, তারপর বাইরের দিকে প্রবেশ করব। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো। তো এতক্ষণ আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে আমি ৬০ ফুট মহাপ্রভু মন্দিরে এসেছি, এবার আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো, এই দেখো এটা হচ্ছে নবদ্বীপের খুব বিখ্যাত নামকরা ৬০ ফুট মহাপ্রভু মন্দির। তো এর উচ্চতা এতটাই, নামেই তোমরা বুঝতে পারছো ৬০ ফুট মহাপ্রভু বলেছে, তার এর উচ্চতা এতটাই যে মাথা কিন্তু এরকম উঁচু করে দেখতে হয়। আর এর মাথার উপরে দেখো একটা ছাতা আছে, ছাতাটা দিয়ে দিয়েছে যাতে রোদ বৃষ্টিতে যাতে না ভিজে যায় বা যাতে না রোদ লাগে, সেই জন্য মাথার উপরে একটা ছাতা দিয়ে দিয়েছে। আর চারিপাশের পরিবেশটা দেখেছো তো কতটা সুন্দর। তো
আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চারিপাশের পরিবেশটা, তারপর আমরা এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো এইখানে দেখো যে আমি প্রথমে যে প্রবেশ করলাম যখন যে গুহাটা দিয়ে, সেই বাইরের দৃশ্যটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো একটা অষ্টনাগ আছে, অষ্টনাগের উপরে একটা কৃষ্ণ ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুরের উপরে একটা শিব ঠাকুর আছে, আর এর পাশে দেখো একটা হাতি আছে। আর অনেকটা বিকেল গড়িয়ে গেছিলো, সেই জন্য এখানে ওরা লাইটও জ্বালিয়ে দিয়েছিল। আর কোনো অনুষ্ঠানে এখানে এত সুন্দরভাবে সাজানো হয় যে বলে বোঝানোর মতো না। আর এখানে একটা কৃষ্ণ রাধার একটা মূর্তিও রয়েছে। তো আমরা এখান থেকে বেরিয়ে এটা আমরা চলে এসেছি নবদ্বীপের কেশবজির গৌড়ীয় মঠে। তো অনেকটা রাত হয়ে গেছিলো, তো তবু তোমাদেরকে কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তো এটাও কিন্তু নবদ্বীপের খুব নামকরা একটা মন্দির। তোমরা হয়তো শুনে থাকবে যে কেশবজির গৌড়ীয় মঠ। আর এই মন্দিরটা এতটাই বড় যে কোনো অনুষ্ঠানে কিন্তু অনেক মানুষ এখানে থাকে, এবং এখানে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে। তো চলো তোমাদেরকে এবার, এটা হচ্ছে এই মন্দিরটা হচ্ছে 3 তলা, তো তোমাদেরকে এক এক করে আমি দেখাবো। আর খুব সুন্দরভাবে এখানে শিল্পকলার কাজগুলো এত নিখুঁতভাবে করা যে দেখলে মনটা একদম ভরে যাবে। তো চলো এবার আমরা তোমাদের সঙ্গে পুরোটাই আস্তে আস্তে শেয়ার করব, তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে দেখো কৃষ্ণের রাসলীলার মূর্তিগুলো কি সুন্দর অপূর্বভাবে শিল্পকলার দ্বারা নির্মাণ করা হয়েছে। একবার দেখলে কিন্তু চোখ সরানো যায় না, এতটাই সুন্দর এখানে দৃশ্যটা। তো এখানে কিন্তু 12 মাসই এরকমভাবে সুন্দরভাবে সাজানো গোছানো থাকে। তো আমি এখানে এসেছিলাম এই মন্দিরগুলোতে ঘুরতে, তাই মনে করলাম তোমাদের সঙ্গে কিছু কিছু মুহূর্ত শেয়ার করি। তো আমি কিন্তু কোনো অকেশান বা কোনো অনুষ্ঠানে আসিনি, আমি এমনি যেরকম নর্মাল যে সময় সেই সময় আমি এসেছি এখানে ঘুরতে। তা এখানে দৃশ্যটা দেখেছো কতটা সুন্দর, তার যদি কোনো অকেশান হয় বা অনুষ্ঠানে কতটা সুন্দরভাবে সাজানো হয়। তো এমনিতেই সুন্দর, তার অকেশান যখন কোনো অনুষ্ঠান হয় তখন আরও সুন্দরভাবে সাজানো হয়। সেই জন্যই নবদ্বীপে কোনো একটা অকেশান বা কোনো একটা অনুষ্ঠানে এত মানুষের ভিড় হয়। এই একটাই কারণ যে নবদ্বীপে অনেক মন্দির আছে, যে মন্দিরগুলোতে কোনো কোনো অকেশানে এত সুন্দরভাবে সাজানো হয় যে সেই সৌন্দর্য দেখার জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর যদি কোথাও যদি কিছু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো।
তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বকবক করব না। এখন আমরা বাড়ি যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। সবাইকে এখানেই আমি টাটা জানাচ্ছি। সবাইকে টাটা।